হাঁচি পড়ে 3 বার জবাব দাও, এরহামাকাল্লাহ এরহামাকাল্লাহ এরহামাকাল্লাহ, 3 বার হাঁচি পর্যন্ত। ফামাজাদা, এর অতিরিক্ত যদি হয়, ফাহুয়া জোকাম, তাহলে এটি সর্দি লাগা, সর্দি লেগেছে, এটি আর নিয়ামত থাকলো না, তখন এটি কি হয়ে গেল, শ্বাস আজাব হয়ে গেল, রোগ হয়ে গেল, সেটি রহমত থাকলো না, জহমত হয়ে গেল, বা নেমাতুন না নেকমাতুন, নেকমাতুন মানে আজাব, নেমাতুন মানে আল্লাহর অনুগ্রহ, আর নেকমাতুন মানে আজাব। তো অসুখ, তাহলে অসুখের ক্ষেত্রে আল্লাহ তখন বলবেন না। কিন্তু সংশয়, আপনি একটা সুস্থ ব্যক্তির জন্য আরহামকাল্লাহর দোয়া করছেন, আর এই লোকটি 4 বার 5 বার হাসি আসছে, তো এই লোকটি তো আরও দোয়ার বেশি মুখাপুখি। দোয়া কার জন্য বেশি করবেন? সুস্থ ব্যক্তির জন্য বেশি দোয়া করবেন না অসুস্থ ব্যক্তির জন্য? এটাই তো লজিক, যুক্তি তো এইটাই, যে অসুস্থ তার জন্য বেশি দোয়া করবেন। কিন্তু এইখানে তো বিধান উল্টো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে 3 বার পর্যন্ত যদি হাঁচি পড়ে তাহলে আরহামকাল্লাহ 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 মানে সুস্থ ব্যক্তির জন্য আপনি দোয়া করলেন। কিন্তু যদি তার বেশি হাঁচি আসতেই থাকে, হাসির ওপর হাসি, তাহলে বলবেন যে ভাই আপনাকে মনে হয় ঠান্ডা লেগেছে, বা এই ভাইকে ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, জি। আর এরহামকাল্লাহ বলবেন না, তাহলে তো উল্টো কাজ হয়ে গেল না, ঠিক না? এটা কি সংশয় বা এতরাজ, আপত্তি, যে এটা বিধান এরকম কেন, বাহ্যিক তো উল্টো লাগছে, এর জবাব শোনেন। ফাইন কিলা, কেউ যদি জিজ্ঞাসা করে বা আপত্তি করে যে আল্লাযী ফিহি যুকামুন আওলা ইউদা লাহু, যাকে সর্দি লেগে আছে, ঠান্ডা লেগে আছে, সে বেশি অধিকার রাখে দোয়ার, ওর জন্য বেশি দোয়া হওয়া উচিত। তো 3 বারের পরে আর দোয়া করা যাবে না, যেহেতু সর্দি আছে, সেজন্য উল্টা হয়ে গেল কথা। বলছে কিলা, তাহলে উত্তরে বলা হবে ইউদা আল্লাহু কামা ইউদা আলিল মারিজ, আপনি দোয়া করবেন কিন্তু এরহামুকাল্লাহর দোয়া না, তখন সুস্থতার শেফার আরোগ্যের দোয়া করবেন। তাহলে যে ব্যক্তি বারবার হাঁচি আসছে, আরহামকাল্লাহ না বলে কি বলবেন? আল্লাহ আপনাকে শিফা দান করুন, শাফাক আল্লাহ আফাক, আফিয়াতে দোয়া করবেন, আফাক আল্লাহ, আল্লাহ ইউ আফিক, এইভাবে আল্লাহ ইয়ারযুকুকাল আফিয়া, আরবিতে জরুরি নেই, আল্লাহ আপনাকে সুস্থ করুন, নিরাপদ করুন, রোগ মুক্ত করুন, জি, লা বাসা তহুর ইনশাআল্লাহ, এগুলো বলবেন, জি। আম্মা সুন্নাতুল ওতাস, আর হাঁচির সুন্নত হচ্ছে আল্লাযী ইউহিব্বুহু, যেটাকে আল্লাহ পছন্দ করেন, ওয়া হুয়া নি'মাতুন, সেটি নিয়ামত। হাঁচি কতক্ষণ পর্যন্ত নিয়ামত? যদি সেটা রোগের আকার ধারণ না করে, অসুস্থতার লক্ষণ না, আর সেটা 3 বার পর্যন্ত, তাহলে 3 বার পর্যন্ত রাহমাকাল্লাহ বলুন। ও কওলু ফি হাদাল হাদিস, আর এই হাদিসে বলা হয়েছে আর রাজুল মাজকুমুল, লোকটির জোকাম মানে সর্দি রয়েছে, তামবিহুন আলা দুআই লাহু বিল আফিয়া, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে লোকটিকে সর্দি লেগে আছে, তোমরা দোয়া করো তার জন্য, শেফার দোয়া করো, কিন্তু ইয়ারহামুকাল্লাহ না, আল্লাহ সুস্থ করুন তাকে, জি। ওয়াফিহে এতেজার ও মান তারাকা তাসমিয়াতুহু বাদা সালাস, 3 বারের পরে কেউ যদি ইয়ারহামুকাল্লাহ না বলে, তার পক্ষ থেকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজোরে পেশ করছেন যে বারবার যখন তার হাঁচি আসছে, তো ইয়ারহামুকাল্লাহ বলার আর কোনো প্রয়োজন নেই, এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শিখিয়ে দিচ্ছেন, জি। ওয়াইদ হামেদ আল্লাহ ফাসামা বাজুদ্দোনা বাজ, একজন লোকের হাঁচি পড়লো আর আলহামদুলিল্লাহ বললো, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ শুনতে পেলেন না, কারণ এইদিকে বসে আছে, হাঁচি পড়ালো, এইদিকে আলহামদুলিল্লাহ বলেছে, আশেপাশে 2-4-5 জন শুনতে পেয়েছেন, এইদিকে লোক শুনতে পাননি। ফাসাও আন ইউসাম্মিতাহুম আল্লাহ ইয়াসমাহু, যারা শোনেনি তারাও জবাব দেবে, যদি আপনার ধারণা অনুমান হয় যেন লোকটি তো সুন্নতের উপরে আমল করে, তো তো আলহামদুলিল্লাহ ছাড়তে পারে না, আলহামদুলিল্লাহ বলবে না, এটা তো হইতে পারে না, তাহলে বলবেন না শুনলেও। এদা তাহাক্কাকা, যদি আপনি নিশ্চিত হন যে আন্নাহু হামিদাল্লাহ, যে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু হয়তো আমি শুনতে পাইনি, ত্রুটিটা আমার মধ্যে বা দূরে থাকার কারণে, অথবা আমি ভ্রুক্ষেপ না করার কারণে শুনতে পাইনি। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নবী সাল্লাল্লাহু বলেছেন, ফাইন হামিদ আল্লাহর যদি প্রশংসা করে, ফাসাম্মিতুহু, আর আপনার ধারণা যে সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু হয়তো আমি শুনিনি। ওয়াইদানাসি আলহামদ, কোনো ব্যক্তি যদি ভুলে যায়, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছে, ফাকাল ইবনুল আরবি, ইমাম ইবনুল আরবি রাহিমাহুল্লাহ, জি, তার তিরমিজির একটি ভাষ্য রয়েছে, বড় মুহাদ্দিস, ইবনুল আরবি মুহাদ্দিস, আর ইবনে আরবি, ইবনু আরবি, আল ছাড়া, আল আরবি নয়, সে একজন সুফি ওয়াহাদাতুল ওজুদের প্রবক্তা, সে বড় কুফরি আকিদার ছিল, কুফরি আকিদার প্রচারক ছিল, যে সারা পৃথিবীর সৃষ্টি স্রষ্টার অস্তিত্ব হচ্ছে এক, সৃষ্টি স্রষ্টায় কোনো পার্থক্য নেই, সুতরাং যিনি আল্লাহ তিনি অমুক আর তমুক, এমনকি কুকুর শ্রীগাল সব কিছুতে আল্লাহ, এতেও আল্লাহ, এটাও আল্লাহর কাছে। এই ইবনে আরবির কিতাব বাংলায় আগে সুফিরা অনুবাদ করেছে, সহি আকিদার, তখন যেই যুগে কোনো কিতাব আকিদা মানে অনুবাদ হয়নি, সেই যুগে এই ফসুসুল হেকাম একটি কিতাব রয়েছে, আরও কিছু কিতাব রয়েছে, এই মুরতাদের, এই মুরতাদ খবিস ইবনে আরবির কিতাব বাংলায় অনুবাদ করেছে সুফিরা, পীরতন্ত্রের যারা বিশ্বাসী বা পীরতন্ত্রের যারা এই ধর্ম ব্যবসায়ী, তারা
কারণ তাদের ধর্ম ব্যবসায়ী কুফরি আকিদে চালাইতে হবে, যে তুমি পীরকে যদি ভক্তি করো তা আল্লাহকে ভক্তি করা হলো, এই শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। তো এই ব্যক্তি ওয়াহদাতুল উজুদের প্রবক্তা, আর এই যে হোসেন মানসুর হাল্লাজ, এই হাল্লাজ হবিস, এ ছিল হলুলের, এই হলুল আর ওয়াহদাতুল উজুদ দুটি কুফরি আকিদা, বড় কুফরি আকিদা এই সুফিদের। জি, আর অধিকাংশ সুফিদের এই আকিদা রয়েছে, যারা পীর মুরিদে বিশ্বাসী। আল্লাহ হেফাজত করে সব কুফর থেকে।